ফুটবল ইতিহাসে সেরা ফুটবলার দেওয়া দেশ কি ব্রাজিল? অনেকেই জানতে চেয়েছেন বিষয়টি। আজ পুরো ভিডিও জুড়ে আলোচনায় থাকবে ফুটবল ইতিহাসে ব্রাজিল ও ব্রাজিলিয়ানদের ভূমিকা। ফুটবল ইতিহাসে ব্রাজিলের যাত্রা শুরু হয় চার্লস মিলারের হাত ধরে। 1894 সালের কোনো এক কল্পিত দুপুর পোর্ট অব সান্তোসের আশেপাশে মানুষের ছোটাছুটি আর কর্মব্যস্ততার ভিড়ে বিলেত ফেরত চার্লস মিলার দুই হাতে দুটি ফুটবল নিয়ে আসেন সান্তোসে। এর আগে ব্রাজিলের ফুটবল খেলা হতো নাকি হতো না তার পক্ষে বিপক্ষে নানা মত দ্বিমত আছে, কিন্তু চার্লস যে ব্রাজিলে ফুটবলের পথ প্রদর্শকের একজন তা নিয়ে কোনো বিতর্ক নেই। মিলারের নিয়ে আসা দুটি ফুটবলই পরে তাকে জাতীয় নায়কে পরিণত করেছিল। সেন্ট্রাল সাও পাওলোর একটি সড়কের নাম হয়েছে তার নামে, এমনকি ফুটবলে পায়ের পেছন দিয়ে বল চিপ করার স্কিলকে তার নাম অনুসারে নাম দেওয়া হয় চলেইরা। সান্তোস থেকে 200 মাইল দূরের শহরে রিও ডি জেনেরিতে 1901 সালে অস্কার কক্স নামে একজন অ্যাংলো ব্রাজিলিয়ান ফুটবল নিয়ে হাজির হয় সুইজারল্যান্ড থেকে। তার হাত ধরেই ইংলিশদের বাইরে বিশ্বে ব্রাজিলে প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর আমাজন পাড়ের দেশটিতে ফুটবলের বারুদ ছড়িয়ে পড়তে সময় লাগেনি। 1900 সালে উরুগুয়ের সীমান্তের কাছে ব্রাজিলের রিও গ্র্যান্ডে প্রতিষ্ঠিত হয় প্রথম ফুটবল ক্লাব। আর এভাবে শুরু হয়ে গেল ব্রাজিলের তথা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিপ্লব। ফুটবল তখন শুধুমাত্র একটি খেলা থাকলো না, নান্দনিক ও সৃষ্টিশীল স্কিল, সব গ্লানি ও না পাওয়ার যন্ত্রণা ইত্যাদি নানা ভঙ্গিতে বেরিয়ে আসতে শুরু করলো। আর এভাবেই ফুটবল হয়ে উঠল ব্রাজিলের নিজস্ব সম্পদ। 1919 সালে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের খেতাব জিতে ব্রাজিল আরও এক ধাপ এগিয়ে যায় ফুটবলে। ব্রাজিলের এই অর্জনের নায়ক ছিলেন আর্থুর ফ্রেদেনরিচ। বলা হয় ফুটবল ইতিহাসে তার চেয়ে বেশি গোল আর কোনো প্লেয়ার করেনি। ফ্রেদেনরিচের মোট গোলের সংখ্যা ছিল 1329টি। তবে গোলের চেয়েও তিনি ছিলেন ব্রাজিলিয়ান সাম্বার এবং ফুটবল ইতিহাসের ইন্ডিভিজুয়ালিটির প্রথম ও প্রধান প্রাণভোমরা। তার হাত ধরেই প্রতিষ্ঠা অর্জন করে ফুটবলের রেজাল্টের চেয়েও বড় খেলার আনন্দ, যা বিশ্বব্যাপী ব্রাজিল নীতি নামে পরিচিত। একটা সময় ক্রিকেটের মতো ফুটবল ছিল শুধু অভিজাত শ্রেণীর মানুষের জন্য। ফুটবল ইতিহাসে চলে আসা এই প্রথা প্রথম ভেঙে দেয় ব্রাজিল, যে ধারা থেকেই একে একে বেরিয়ে আসেন ডমিঙ্গোস দা গিয়া, লিওনিদাস, জিজিনিও, গ্যারিনচা, পেলে, ডিডি, সক্রেটিস, রোমারিও, রোনালদো নাজারিও এবং রোনালদিনহোরা। বিশ্ববাসীর জন্য বর্তমানের এই উন্মুক্ত ধর্ম, বর্ণ, ক্লাস নির্বিশেষে যে জোয়ার চলমান, অর্থাৎ সবার জন্য ফুটবল, এই ধারণাটি বিশ্ব ফুটবলে বাস্তবায়ন করে ব্রাজিল। এর মধ্যে ফুটবলের প্রসার ঘটতে শুরু করলো এশিয়া থেকে ইউরোপ এবং আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া, সব জায়গায়। আর ফুটবলের এই জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ব্রাজিলের সাম্বা ফুটবল। প্রথম দুটি বিশ্বকাপে ব্রাজিল তেমন ভালো করতে না পারলেও বল পায়ে সেলসাওরা কি করতে পারে তা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। বিশ্বযুদ্ধ থেকে দাসত্ব, কলোনিয়াল গোলামি থেকে স্বৈরশাসন, গৃহযুদ্ধ থেকে দুর্ভিক্ষ যখন ছাপিয়ে গিয়েছিল বিশ্বে, তখন আশার আলো হয়ে ফুটবলকে প্রতিটি মানুষের মনে জায়গা করিয়ে দেয় ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের খেলা এমনই বিধ্বংসী ও দৃষ্টিনন্দন ছিল যে লন্ডনের ওয়ার্ল্ড স্পোর্ট পত্রিকা লিখেছিলেন, চোখ পরিষ্কার করে বুঝতে হচ্ছিল খেলাটা কি আসলেই এই পৃথিবীতে হচ্ছে কিনা। ফুটবলের বিদ্রোহী আত্মা গারিনচা থেকে বরপুত্র পেলে কিংবা জিকো ফেলকাও, সক্রেটিসরা থেকে রোনালদো, রোনালদিনহো, কাফো, কার্লোস থেকে কাকা, নেইমার নামক অজেয় নক্ষত্র পেয়েছে বিশ্ব ফুটবল।